চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে রাইসা এবং তার ক্লাসমেট সানবি, তাদের মাঝে দীর্ঘদিনের সম্পর্ক। তো দীর্ঘদিনের সম্পর্কের পর তারা একটা সময় পর গিয়ে দুজনেই পরিবারকে না জানিয়েই বিয়ে করে। কিন্তু যেহেতু তারা ওই সময় দুইজনেই বেকার ছিল, তাই তাদের বিয়ের কাবিননামা ধার্য করা হয় মাত্র 50,000 টাকা। কিন্তু একটা সময় পর গিয়ে যখন রাইসার পরিবার জানতে পারে যে রাইসা বিবাহ করেছে এবং তার বিয়েতে কাবিননামা মাত্র 50,000 টাকা ধার্য করা হয়েছে, তখন বিষয়টি নিয়ে রাইসার পরিবার বিভিন্ন রকম কথা বলে এবং সানভীর পরিবারের সাথে তাদের একটা বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ নিরসনের লক্ষ্যেই রাইসার পরিবার এবং সানভীর পরিবার পারিবারিকভাবে সমঝোতায় বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে আরেকটি বিয়ের কাবিননামা রেজিস্ট্রেশন করবে এবং সেই কাবিননামায় দেনমোহর বৃদ্ধি করা হবে। ফলাফল হিসেবে পরবর্তীতে আরেকটি কাবিননামা রেজিস্ট্রেশন করা হয় এবং সেখানে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়। তো এখন প্রশ্ন হলো, রাইসা যদি এখন দেনমোহর দাবি করে তাহলে সেক্ষেত্রে সে কোন টাকাটা পাবে? প্রথম কাবিননামার 50,000 টাকা নাকি দ্বিতীয় কাবিননামার 5 লক্ষ টাকা? আমাদের আইন বলে একটি বিবাহের জন্য একটি রেজিস্টার কাবিননামাই বৈধ। যেহেতু এই বিয়েতে দুইটি কাবিননামা রেজিস্ট্রেশন করা হয়েছে, তাহলে আসলে কোন কাবিননামাটা বৈধ হবে এই নিয়ে অনেক সময় জটিলতা সৃষ্টি হয়। আজকে সেই বিষয়টাই পরিষ্কার করার চেষ্টা করব। আসলে দ্বিতীয় ক্ষেত্রে যে কাবিননামাটা করা হয়েছে সেটা বলা হয় যে সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট বা সম্পূরক কাবিননামা বৃদ্ধির একটা চুক্তি। তো রাইসা যদি পরবর্তীতে কখনো তার কাবিননামা ক্লেম করে বা দেনমোহর দাবি করে, সেক্ষেত্রে আদালত দ্বিতীয় কাবিননামার অর্থটি দেনমোহর হিসেবে রাইসাকে পেতে সহায়তা করবে। কারণ যেহেতু দ্বিতীয় কাবিননামাটা রেজিস্ট্রেশনের সময় সানভি এবং সানভির পরিবার সম্মত ছিল এবং তারা বৈধভাবেই তা সম্পন্ন করেছে, এতে কোনো জালিয়াতি বা ধোঁকা ছিল না, তাই রাইসা দ্বিতীয় কাবিননামার ধার্য করা 5 লক্ষ টাকাই তখন সে দেনমোহর হিসেবে পাবে এবং এতে আইন তার পাশে থাকবে।